আজকে একটা ফ্রি হাজিরা দিব, যে ফ্রি হাজিরাতের মাধ্যমে একদম হাজির বাদশাহ জিন দিয়ে আপনি চিকিৎসা করতে পারবেন। সব সময় এটা ফ্রি আপনাদের জন্য। সব সময় আপনারা ফ্রি ভাবে একজন বাদশাহ মোয়াক্কেল দিয়ে হাজিরাত করতে পারবেন। যে কোনো বিষয়ে আপনি জানতে চাইলে জানতে পারবেন। যে কোনো বিষয়ে আপনি যদি জানতে চান ওই ব্যক্তির কাছ থেকে বা ওই বাদশাহ জিনের কাছ থেকে, তাহলে অবশ্যই আপনারা সব সময় সর্ববিষয় সঠিক তথ্য নিয়ে সঠিকভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা আমার, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং কি আপনাদের সকলের দোয়াতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সম্মানিত হযরতগণ, আজকে একটা ফ্রি হাজিরাত দিব, যে ফ্রি হাজিরাতের মাধ্যমে একদম হাজির বাদশাহ জিন দিয়ে আপনি চিকিৎসা করতে পারবেন। সব সময় এটা ফ্রি আপনাদের জন্য। সব সময় আপনারা ফ্রি ভাবে একজন বাদশাহ মোয়াক্কেল দিয়ে হাজিরাত করতে পারবেন। যে কোনো বিষয়ে আপনি জানতে চাইলে জানতে পারবেন। যে কোনো বিষয়ে আপনি যদি জানতে চান ওই ব্যক্তির কাছ থেকে বা ওই বাদশাহ জিনের কাছ থেকে, তাহলে অবশ্যই আপনারা সব সময় সর্ববিষয় সঠিক তথ্য নিয়ে সঠিকভাবে আপনারা জানতে পারবেন। এখানে এই বাদশাহ মোয়াক্কেল বা বাদশাহ জিন দিয়ে যদি আপনি চিকিৎসা করেন, আপনার রোগীর যে হাজিরাতগুলো দেখবেন 100% কোনো প্রকারের ভুল রেজাল্ট পাওয়া যায় না। আমি পরীক্ষা করে দেখেছি আলহামদুলিল্লাহ। এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমি বাদশাহ জিন দিয়ে হাজিরাত করে নকশা দিয়ে হাজিরাতের মাধ্যমে যে তদবিরটা করেছি, সফলতা এবং কি 100%, যেটার মাধ্যমে আমি অনেক ভালো ভালো কাজ করেছি এবং কি রেজাল্টও পেয়েছি। তাই আমি আপনাদেরকে বলতেছি, এটা আমার নিজের করা, আমার নিজের পক্ষ থেকে করা। তাই আপনাদেরকে বলবো আপনারাও নিজেই করুন, অবশ্যই আপনারাও সফলতা পাবেন। তো সম্মানিত বন্ধুরা আমার, এই বাদশাহ জিনকে হাজিরাত করার জন্য বলতে পারে যে ওস্তাদ এটার কি কোনো যাকাত লাগবে? না হযরতগণ, এটা একদম মুদাব্বিরদের জন্য, একজন পুরো পরিপূর্ণ ভালো মুদাব্বিরদের জন্য, যারা কুরআন সুন্নাহ ভিত্তিক চলাফেরা করে, ইসলামিক ভাবে চলাফেরা করে, 5 ওয়াক্ত আল্লাহর সালাত আদায় করে, সে সব সময় আল্লাহর প্রতি জিকির আজগারে ব্যস্ত থাকে। তাদের জন্য আমি তাদেরকে আমার পক্ষ হতে, যেহেতু আমার এখানে পরীক্ষিত, আমার পক্ষ হতে তাদেরকে এজাজত দিয়ে দেবো। যে যারা এজাজত নিতে চান, যারা এজাজত নিতে চান, অবশ্যই আমার কমেন্ট বক্সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে আপনি কি করবেন, আপনার নাম এবং কি আপনার বাবার নাম, আর যদি মেয়ে হন, মহিলা মানুষ যদি এজাজত নিতে চান, আপনার নাম এবং কি আপনার মায়ের নাম লিখে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অবশ্যই বলবেন যে ওস্তাদ আমি এজাজত দিয়ে দিব, এজাজত চাই। অবশ্যই আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে এজাজত দিয়ে দিব। তো সম্মানিত বন্ধুরা আমার, এটা আপনাকে হাজিরাত করার জন্য একটা নকশা, আপনাকে একটা আমি স্ক্রিনের মাধ্যমে একটা নকশা দিয়ে দিব, দেখতে পাবেন ইনশাআল্লাহ। এই নকশাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই নকশাটিকে হাজিরাত করার জন্য আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত সালাতওয়ালা ব্যক্তি হতে হবে এবং কি পরহেজগার হতে হবে এবং কি মিথ্যা কথা থেকে সব সময় বিরত থাকতে হবে। হালাল রোজগার ইনকাম করে আপনাকে চলাফেরা করতে হবে। যারা এভাবে চলাফেরা করতে পারবেন, তারা এই হাজিরাতের বাদশা দিয়ে আপনি হাজিরাত করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, এই হাজিরাতটি করার জন্য আপনাকে পাক পবিত্র হয়ে নিতে হবে, পাক পবিত্র হয়ে নিতে হবে এবং কি যে ব্যক্তিকে আপনি হাজিরাতটা দেখাবেন বা যে ব্যক্তিকে দেখাবেন, সেই ব্যক্তিকেও আপনি কি করাইতে পারবেন, ওনাকে পাক পবিত্র করে নিতে পারবেন। এখন বলতে পারেন যে ওস্তাদ এই ব্যক্তি কাকে আমি দেখাবো? আমরা এই হাজিরাতে প্রায় লক্ষ্য করে দেখেছি 100-র মধ্যে 80% ব্যক্তি এই হাজিরাতের মাধ্যমে দেখতে পায়, খেয়াল করতে পারে এবং কি 20% ব্যক্তি দেখতে নাও পাইতে পারে। এটা হতে পারে কোনো ছোট বাচ্চা, যদি 15 বছরের নিচে যে কোনো বাচ্চাকে আপনি দেখাইতে পারেন, বা যেগুলো রুগী থাকবে, যাদের যে কোনো রুগীর আপনি হাজিরাত করবেন বা যে কোনো রুগীর আপনি চিকিৎসা করবেন, আপনি নকশাটাকে তাকে ধরিয়ে দিবেন, সে হাজিরাতে বাদশা হাজির হয়ে তাকে সবকিছু জানিয়ে দেবে এবং কি তার কাছ থেকে জানতে পারবেন। এবং কি তুলারাশি ব্যক্তিদেরও হতে পারে এবং কি সাধারণ যদি ব্যক্তিকেও আপনি হাজিরাত করান, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে মিথ্যা কথা থেকে বিরত থাকে, তার মন্ত্রণা থাকে না, সে কোনো কোন ব্যক্তি দিয়েও যদি আপনি হাজিরাত করে থাকেন, সে ব্যক্তিরাও দেখতে পাবে। এবং আপনি যদি নিজেও দেখতে চান, মুদাব্বির যদি নিজেও দেখতে চায়, সে ব্যক্তিও ইনশাআল্লাহ এই হাজিরাতের মাধ্যমে দেখতে পাওয়ার সক্ষমতা অর্জন করতে পারে, যদি সে ব্যক্তি
নিজের ভিতরে অ্যাক্টিভ রাখি বা বিশ্বাস 100% রাখি। তো আগে বলি যে একজন সাধারণ ব্যক্তিকে আপনি কিভাবে হাজিরাতা করাবেন। এই হাজিরাতা করার জন্য অবশ্যই আপনাকে পাক পবিত্র হয়ে নেওয়ার পর উনাকে পাক পবিত্র হয়ে নেবেন। আপনার শরীরের ভিতরে একটু আতর খুশবু লাগিয়ে দিবেন। যে ব্যক্তিকে আপনি দেখাচ্ছেন ওই ব্যক্তিকেও আপনি তার শরীরের ভিতরে আতর খুশবু লাগিয়ে দিবেন। নিজের শরীরটাকে আপনি বন্ধ করে নেবেন, বা আপনি বন্ধ না করলেও কোনো সমস্যা নেই, কারণ অনেক সময় দেখা যায় আপনি বন্ধ না করলে আপনাকে সিপলি মুআক্কিলাত কিছু এসে ডিস্টার্ব করার সম্ভাবনা থাকতে পারে। তো সেজন্য আপনি নিজের শরীরটাকে বন্ধ করে নিতে পারেন। নিজের শরীরটাকে বন্ধ করার পরে আপনি কি করবেন, যে নকশাটা আছে এই নকশাটা আপনাদেরকে দেওয়া হয়েছে, এটা জাফরান কালি কলম দিয়ে আপনি লিখবেন। জাফরান কালি কলম দিয়ে সাদা কাগজের মধ্যে সুন্দর করে লিখবেন। সুন্দর করে লিখানোর পর আপনাকে কি করতে হবে, ওই নকশাটার উপরে আপনাকে দোয়া ইউনুস পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুস আপনাকে কি করতে হবে, এইটা আপনাকে ওই নকশার উপরে আপনাকে 21 বার পাঠ করে 21টি ফু দিয়ে দিতে হবে। এভাবে আপনাকে এই নকশাটাকে আগে জাগ্রত করে নিতে হবে। নকশাটাকে জাগ্রত করে নেওয়ার পরে আপনি যে ব্যক্তিকে দেখাবেন সেই ব্যক্তির হাতের মধ্যে ধরিয়ে দিবেন। এভাবে সেই ব্যক্তি তাকিয়ে থাকবে এবং কি যেখানে কালো দাগটা আছে সেই কালো দাগটার মধ্যখানে আপনি কি করবেন, ওই ব্যক্তিকে বলবেন এখানে দেখতে থাকুন। এখানে ওই হাজিরাতের বাদশা একজন হাজির হয়ে যাবে। তার হাতে থাকবে একটা লাঠি, লাঠি এবং কি তার দাড়িগুলো খুব সাদা সাদা থাকবে এবং কি তো সে সব সময় তার দাড়িগুলো সাদা, চুলগুলো সাদা, দেখতে খুব সুন্দর নূরানি চেহারা। এরকম একজন ব্যক্তি বা সাদা পোশাক পরে থাকবে, এরকম ব্যক্তি আসবে, ওনাকে দেখতে বলবেন। উনি দেখার চেষ্টা করবে আর আপনাকে যে দোয়া ইউনুসটা দেওয়া হলো এই দোয়া ইউনুসটা আপনি বারবার পাঠ করতে থাকবেন আর এভাবে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে হাজিরাতের বাদশা, আপনাকে আমার পক্ষ হতে সালাম। অনুগ্রহপূর্বক আমার সালাম গ্রহণ করুন। আপনি যত দ্রুত সম্ভব এই নকশার ভিতরে হাজির হয়ে যান। এভাবে আপনি সালাম দিবেন 3 বার। সালাম 3 বার দেওয়ার পরে আপনি দোয়া ইউনুস বারবার পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার ওই হাজিরাতের বাদশা ওই নকশার উপর হাজির হয়ে যাবে। যখন নকশার ভিতরে হাজির হয়ে যাবে তখন ওই ব্যক্তিকে সালাম দিতে বলবেন। ইনশাআল্লাহ ওই ব্যক্তি সালাম দেওয়ার পর আপনার কি মনের প্রশ্ন, কি জানার বিষয়, কি জানতে চাচ্ছেন সেই বিষয়টা ওনাকে প্রশ্ন করবেন। ইনশাআল্লাহ উনি রিপ্লাই দিয়ে দিবেন। সম্মানিত হযরতগণ, এখন বলতে পারেন যে ওস্তাদ আমরা মুদাব্বিররা যদি নিজেই দেখতে চাই তাহলে কিভাবে হবে? জি সম্মানিত হযরতগণ, এখন আপনি যদি নিজেই দেখতে চান তাহলে আপনাকেও ওই নকশার দিকে তাকিয়ে থাকতে হবে। আপনাকে কি করতে হবে, নকশার দিকে তাকিয়ে থাকতে হবে। তাকিয়ে আপনাকে বারবার দোয়া ইউনুস পাঠ করবেন আর আল্লাহর কাছে ইখলাসের সঙ্গে নিয়ত করবেন, আল্লাহ আমি যেন ওই হাজিরাতের বাদশাকে দেখতে পাই। এভাবে খেয়াল করতে হবে আর নিয়ত করতে হবে আর বারবার আপনাকে ওই নকশার উপরে আপনি নকশার ওই কালো দাগের ভিতরে তাকিয়ে থাকবেন। তো সম্মানিত হযরতগণ, এভাবে আপনি যতক্ষণ হাজির হয়নি ততক্ষণ আপনি বারবার ট্রাই করতে থাকুন, আপনি জি চেষ্টা করতে থাকুন। ইনশাআল্লাহ এক সময় হাজিরাতের যে বাদশা আছে সেই ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎকার হবে। কিন্তু সম্মানিত হযরতগণ, এখন আপনারা বলতে পারেন যে ওস্তাদ আমি যদি প্রথম অবস্থা না দেখতে পাই। যে সম্মানিত হযরতগণ, যারা নতুন, যারা কোনোদিন জিনের সঙ্গে আপনার সাক্ষাৎকার হয়নি বা দেখা হয়নি, তারা কি করতে পারেন, তারা অবশ্যই একদিনের জন্য না হয় আপনি কিন্তু ওই হাজিরের দিকে তাকালে বা বারবার আমল যখন করবেন তখন কিন্তু আপনার মাথাটা ঘুরতে পারে বা মাথাটা আপনার চক্কর দিতে পারে বা আপনি ঘোলা হালকা হালকা দেখতে পাইতে পারেন।
তো এরকম যদি হয়, আপনি একদিনই চেষ্টা করবেন না, যতদিন আপনি পরিষ্কার হয়নি ততদিন প্রতিদিন আপনি একটা সময় নিম্নত নিয়ত করে ওইটার উপর আয়াত পাঠ করে ফুদিয়ে থাকুন আর নিয়ত করুন আর আল্লাহর কাছে একলাসে নিয়ত করতে থাকুন। যতদিন আপনার চোখের সামনে ওই হাজিরাতের বাদশাহ হাজির হয়নি, একবার হাজিরাতের বাদশাহ আপনার চোখের সামনে অ্যাক্টিভ হয়ে গেলে যে কোনো সময় আপনি হাজিরাতের বাদশাহ দিয়ে আপনি নিজেই দেখে কাজ করাতে পারবেন। আর এই আমলটি আপনাকে নিম্নত যত হাজির হওয়া না পর্যন্ত নিম্নত আধা ঘন্টা করবেন, মানে 30 মিনিট আপনাকে করতে হবে। এটা আপনাকে করতে হবে রাত্রেবেলা। রাত্রেবেলা এশারের নামাজের পর থেকে সুবেসা থেকে রাত পর্যন্ত যে কোনো সময় করতে পারেন সম্মানিত হযরতগণ। এভাবে আপনি যতদিন হাজির হয়নি ততদিন আপনি চেষ্টা করতে থাকুন। কিন্তু বেশিরভাগ মুদাব্বিরদের একদিনেই হয় কিংবা 2 থেকে 3 দিনেই হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো হযরতগণ অবশ্যই চেষ্টা চালিয়ে যান। আমি প্রথমে বলেছি যে প্রথমে আপনি হাজিরাত করতে গেলে আপনার কিন্তু মাথা ঘুরতে পারে বা আপনার চোখের সামনে গলা আসতে পারে বা ছায়া দেখতে পাইতে পারেন, প্রথম দিনে খারাপ লাগতে পারে বা আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। তো এতে টেনশনে কিচ্ছু নেই, আপনি অসুস্থ হলেও আপনি বারবার চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ অবশ্যই সফলতা পাবেন। তো আর যদি সাধারণ ব্যক্তি বা যে কোনো ব্যক্তিকে দেখাতে চান সেই ব্যক্তির কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সম্মানিত হযরতগণ, সকলেই ইজাজত নেওয়ার জন্য নাম লিখে এবং কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লিখে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে অবশ্যই কমেন্টে ইজাজত চেয়ে যাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ইজাজত দিয়ে দিব। সম্মানিত বন্ধুরা আমার, সবার শেষে একটা কথা বলে নেই, 10 তারিখ থেকে আমাদের তদবির শিক্ষার নতুন একটি কোর্স চালু করা হবে। যারা কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামিক ভাবে আমাদের তদবির শিক্ষা কোর্সে অংশগ্রহণ করতে চান তারা যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের কোর্সের ফি মাত্র 6000 টাকা। 3000 টাকা দিয়ে ভর্তি হবেন আর 3000 টাকা আপনি কোর্স শেষ হওয়ার আগে ধীরে ধীরে দিতে পারবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।